আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে ইউটিউব থেকে শেখা একটা রেসিপি করব। এটা ইউটিউব থেকে আমি শিখেছি, এরকম আগে কখনোই খাইনি। তা আপনারা সঙ্গে থাকেন, আমার মতন ইউটিউব দেখে আবার শিখে নেন। তাই রেসিপিটা একবার রান্না করে খেয়েছিলাম, অসাধারণ হয়েছে খেতে। আবার একবার ট্রাই করব আর আপনাদেরকে দেখাবো, তখন ভিডিও করা হয় না। একবার ট্রাই করার জন্য আমি খাইছিলাম রান্না করে যে কেমন হয়। তো এখন ট্রাই করবো যে কেমন রান্না হয়। তাই সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন, সঙ্গেই থাকেন। দেখেন আমি এখানে দারচিনি, এলাচ আর জিরা, মানে গোটা জিরা আর তেজপাতা দিয়ে দিছি। এখন গরম হয়ে গেছে। এখন আমি দেখেন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। এখানে আমি বাটা মশলা ইউজ করবো না, এই দিয়ে দিলাম। এখন কষিয়ে নেব। দেখেন পেস্টটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে, একটু হালকা হালকা বাদামি রং হয়েছে। আর একটু বাদামি রং হলেই আমি ডাল কটা দিয়ে দেবো। আর এখনও পর্যন্ত যারা লাইক দেননি, আপনি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। দেখেন এই পর্যায়ে আমি ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো দিয়ে দিচ্ছি, এখন ভালো করে কষতে দেবো। খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আমরা ইউটিউব দেখে দেখে অনেক কিছু শিখতে পারি। যেমন আমার রেসিপিগুলো আপনারা শিখতে পারে, আবার আপনাদের রেসিপিগুলো আমি শিখতে পারি। এই সবাই ভালোভাবে খেতে পারি, একটা নতুন একটা স্বাদ মুখে আসলাম। এইটাই আর কি, ইউটিউব থেকে আমাদের উপকার অবশ্যই হইতে আছে আমি মনে করি। আর নতুন যারা রাঁধুনি আছে, তারা রান্না করতে জানে না, তারা রান্না করতে পারে। আমরা ফেসবুক পেজেও অনেক কিছু শিখি, তাই সেখান থেকেও এই ভিডিওগুলো শেখানো যাবে। তা তারাও এটা দেখতে পারবে, শিখতে পারবে। তার সঙ্গে থাকে। এই পর্যায়ে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তেলের উপর ভেজে নেব। আমি হলুদের গুঁড়োটা তেলেই ভাজি, কারণ আমি একটু হলুদ বেশি খাই, যার জন্য হলুদের গুঁড়োটা তেলে যদি ভাজা হয় তাহলে কিন্তু ভালো হয়, গন্ধটা আসে না। হলুদের যে গন্ধটা, সেটা কিন্তু তেলে ভাজার কারণে আসে না। এটা একটা কিন্তু টিপস, সেটা অনেকে জানে না। মানে তরকারির কালারের জন্য আমি একটু হলুদের রঙটা বেশি খাই, এই জন্য কালারটা সুন্দর আসে। মরিচ একটু কম দিলেও সমস্যা হয় না। যখন ভাজা হয়ে গেছে, আমি অল্প একটু পানি দেবো। এখন দেখেন আমি আমার পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিচ্ছি। এখানে কাঁচামরিচ দিলেও হয়তো, তার কাঁচামরিচ আমার ঘরে নাই। কাঁচামরিচের শুকনো গুঁড়ো মরিচ একসাথে দিলে ভালো লাগছে। কাঁচামরিচ নাই, যার জন্য শুকনো মরিচটা দিয়ে আমি ভালো করে কষে নিয়ে, যেহেতু ডাল একটু মরিচের সংখ্যা একটু বেশিই লাগবে, নাহলে কিন্তু ভালো লাগে না। ডালে আপনারা সবাই জানে ডালে একটু মরিচ বেশিই দিতে হয়। এখন কিন্তু আবার কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এবার দেখেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার একটু কষে নেব। দেখেন একটু গরম মশলা গুঁড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার কষিয়ে পানি দিয়ে দেবো। পানিটা কিন্তু দিয়ে দিলাম। দেখেন পানিটা কিন্তু দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আমি এখন ডিমগুলো একটু পর ভেঙে দেবো, একটু পানিটা গরম হওয়ার পর। দেখেন এক এক করে আমি ডিমগুলো ছেড়ে দেবো। ডিমগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। এখন আমি কিন্তু ডিমগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি হালকাভাবে জাল দেবো, দিয়ে রান্না করে নেব। তার সঙ্গেই থাকেন, দেখতে থাকেন কীভাবে রান্না করি। আর অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করবেন, অনুরোধ রইল। দেখেন ঢাকনা দিয়ে রাখছিলাম, ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখেন আর ডিমগুলো সুন্দর সেট হয়ে গেছে। আর হাঁসের ডিমটা না সুন্দর সেট হয় ভালো, এবার সেদ্ধ ডিমের মতো হয়। দেখেন মাশাআল্লাহ। দেখেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলো সুন্দর সেট হয়েছে। তারপর দেখাই না, লাগা দিলে ধোয়া হয়। আর একটু হালকা জাল দিয়ে রান্না করে নেব, তারপর আমি দেখে নেব লবণটা ঠিক আছে কিনা। আপনারা যদি কেউ এ ধরনের রান্না না খেয়ে থাকেন, তাহলে আমার মতন এইটুকু ইউটিউব দেখে দেখে শিখতে পারেন, আর নতুন নতুন রেসিপি করে খেতে পারেন।
দেখেন এক পাশে ডাল হতে আছে কিন্তু, আর এক পাশে আমি তরকারি ছড়াইছি। আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আজকে দুপুরের খাবার হবে এই আলু, চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে ভাজি করব, আর ডাল আর ডিম। প্রতিদিন তো মাছ মাংস খাওয়া যায় না, একটু চেঞ্জ করে করে খেতে হয়। আজকে 2 পদ তরকারিতে আমাদের হয়ে যাবে, কারণ আমরা ঘরে 3 জন লোক আছি, যার জন্য আমাদের আর দরকার হবে না। তারপরে কিন্তু 3 জন লোকের এত তরকারি প্রয়োজন হয় না, তা আমি বেশি রান্না করছি, কারণ আমাদের ঘরে ভাতের থেকে তরকারিটা অনেক বেশি খায়, যার জন্য 2 বেলার, এই জন্য আমি একটু বেশি রান্না করছি। এগুলো দিয়ে অনেকে 3-4 বেলাও খেতে পারে। এভাবে নতুন করে খেতে পারেন। সবাই সঙ্গে থাকেন। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু মশলার গুঁড়ি আগে থাকতেই আমি তেলে বাটা করে রাখছিলাম, গরম মশলা আর জিরা, সেই গুঁড়িটা আমি দিয়ে আমি ভালো করে একটু লাড়া দিয়ে আমি তুলে নেবো, আর কিন্তু জাল দেবো না। আমার রান্নাটা কিন্তু হয়ে গেল, তাই একবার হলে আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন। এবার পরিবেশনা করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন আমি পরিবেশনা করে নেব। দেখেন গরম তো, অনেক গরম। একবার ট্রাই করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা। কিন্তু না খেলে বুঝবি না। আমি কিন্তু আরেকদিন রান্না করে খেয়ে পরীক্ষা করে তারপর কিন্তু আজকে ভিডিওটা করলাম, যে আপনাদের একটা জিনিস দেখাবো, খেতে যদি ভালো না লাগে সেটা দেখাইতে কোনো লাভ নাই। যার জন্য নিজে আগে খাইছি, তারপর চিন্তা করলাম এখন আপনাদের সাথে শেয়ার করা যায়। ওই জন্য কিন্তু আজকে কিন্তু সেই হয়েছে, সেই কী বলবো, অসাধারণ একটা রান্না হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নেব। তো যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।